আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিকট যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো অতি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো কোরআনের অবমাননা। আচ্ছা, আজকে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটা ঘটেছে। মানব জাতির আলোর দিশারি, আলোর গ্রন্থ, মানব জাতিকে হেদায়েতের পথে আহ্বানকারী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা কি শাস্তি হতে পারে, কি রকম পরিণাম হইতে পারে, তার ভয়াবহতা সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। এবং আমাদের কর্তব্য সমূহ, সমাজে আমাদের অবস্থান সমূহ কিরকম হতে পারে তা নিয়েও আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন অবমাননার এই বিষয়টি সম্প্রতি বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এবং এই অমানবিক কাজটি করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার, নাম হচ্ছে অপূর্ব পাল। সে যে গুনাহ করেছে তা কিছুতেই ক্ষমার যোগ্য নয়। তুমি আমার পিতামাতাকে গালি দাও, কোনো সমস্যা নাই। আমাকে গালি দাও, কোনো রকমের সমস্যা নাই। সমস্যা হবে তখন যখন তুমি কথা বলবা আমার কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে। সমস্যা তখনই হবে যখন তুমি আমার কোরআনকে অবমাননা করবা। মুসলমানদের উচিত, যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে তাকে শাস্তি দেওয়া। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে স্থানীয় সমাজের, স্থানীয় ব্যক্তিবর্গের উচিত অবশ্যই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, তাকে কঠোর শাস্তি দেওয়া। যদি এমনটা না করা হয় তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কঠিন আযাব আসবে যা আমরা কল্পনাও করতে পারবো না। মহান খোদা তাআলা আমাদেরকে হেদায়েতের বাণী দিয়েছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আমরা যদি এর কদর না করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। ফিলিস্তিনে অত্যাচার হচ্ছে, আমরা কিছু করতে পারছি না, কিন্তু আমাদের নিজ দেশে যখন আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, আমাদের অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। আলোচনার সূচনাতেই বলে রাখা ভালো যে কোরআনের অবমাননা বলতে কোরআনুল কারীমের, কোরআনুল হাকীমের কোনো আয়াতকে অবজ্ঞা করা, এই প্রতিপন্ন করা, কোরআনুল কারীমের কোনো আয়াতকে গালি দেওয়া, কোরআনুল কারীমকে গালি দেওয়া, কোরআনুল কারীমকে ছিঁড়ে ফেলা, কোরআনুল কারীমকে আগুনে জ্বালিয়ে দেওয়া, কোরআনুল কারীমের উপর পা দেওয়া ইত্যাদি আরো অসংখ্য কাজ। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের অবমাননার শাস্তি সম্পর্কে মহান খোদা তাআলা সূরাতু আহজাবের ৭৭ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনুল কারীমের সূরাতুল মায়েদাতে ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব, লাঞ্ছনাদায়ক আযাব। সুপ্রিয় দর্শক, আপনারা এই আয়াত দ্বারা বুঝতে পারলেন যে মহান আল্লাহ তারা আদেশ করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা হত্যা করো। এবং শুধু এই কথা সূরা মায়েদাতেও নেই, আরো একটি সূরাতে রয়েছে, আর তা হলো সূরাতুত তাওবা ৭৩ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন এবং তাদের উপর কঠোর হন, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল এর বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করতে হবে, এর উপর কঠোর হতে হবে, কঠোর হতে কঠোরতর হতে হবে। আমরা যদি এই আয়াতের উপর আমল করতে যাই তাহলে সম্প্রতি সময়ে অপূর্ব পালের যে কুলাঙ্গার, অপূর্ব পালের নামের যে কুলাঙ্গার কোরআনুল কারীমকে অবমাননা করেছে, তার শাস্তি হচ্ছে এই যে তাকে অবশ্যই কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী তাকে অবশ্যই হত্যা করতে হবে এবং মুসলমানদের বিষয়ে এ বিষয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে আলোচনা শুনতেছিলেন, এটার মূল বিষয় হলো এই যে যারা কোরআনুল কারীমকে অবমাননা করবে,
তাদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনুল কারীমের কথা, এটা মহান আল্লাহ তাআলার কথা, এটা মহান আল্লাহ তাআলার আইন, মহান আল্লাহ তাআলার এটাই আদেশ এবং আমরা মুসলমান এবং আমাদের অবশ্যই মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে এবং সে অনুযায়ী অবশ্যই, অবশ্যই অপূর্ব পালকে অবশ্যই অপূর্ব পালকে কঠোর শাস্তি দিতে হবে আর তা হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আজ আমরা যদি এর প্রতিবাদ না করি, এই কোরআন অপমাননার যদি প্রতিবাদ আমরা না করি, তাহলে আগামীতে আরো অনেকে করবে এবং এটা অহরহ হচ্ছে। আমাদের প্রতিবাদ না করার কারণে এটা হচ্ছে যে ইচ্ছা সে কোরআন অবমাননা করতেছে। আমরা এর কোনো প্রতিবাদ করতেছি না। আমরা শুধু ২-১ দিন আন্দোলন করছি আর থেমে যাচ্ছি। এটা হতে পারে না। ইটস রং, ইটস রং ট্র্যাক। এটা রং ট্র্যাক। আমাদেরকে অবশ্যই এমন আন্দোলন গড়ে তুলতে হবে যতক্ষণ না পর্যন্ত অপূর্ব পালকে ফাঁসি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের আন্দোলন চলবে, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। এই প্রতিশ্রুতবদ্ধ আমাদেরকে হতেই হবে। তা না হলে মহান আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাযিল করবেন। আর আমরা কখনোই মহান আল্লাহ তাআলার ক্রোধের শিকার হতে চাই না। আমরা আল্লাহ তাআলার গজব আমরা চাই না। তাই আমাদেরকে অবশ্যই অপূর্ব পালের কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।